যে বয়সে বাবার পকেট থেকে টাকা নিয়ে চলার কথা ছিল সে বয়সে পরিশ্রম করে খায়। জীবন অত সহজ নয় ভাইয়া, জীবন বড্ড কঠিন। জীবনে পরিশ্রম করো, সফলতা আসবে। আমি দেখেছি মেধাবীরা হেরে যায়, পরিশ্রমী লোক কখনো হারে না। একটু বসে কথা বলি যে আসছি সকাল 6টার সময়, এখন বাজে দুপুর 10টা 15 বা 20। এই সময় মানে কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু একটা বিস্কিট আর শুধু পানি খাইছি। এখন প্রচণ্ড মানে রোদ, বিলেতে কাজ করতে হবে। কাজ ছাড়া ভাই সংসার চলে না, সংসার চালানোর জন্য কাজ করতে হবে। অনেকে বলে, পাড়ার লোক বলে, তুমি যে লেখাপড়া করো, তুমি রাজশাহীতে থাকো, তুমি কেন বাসায় আসবা কাজ করবা? ভাই বাপের টাকায় খাই, বাপের টাকায় চলি, যদি বাপের কাজ না করি নিজেকে খারাপ লাগে, এই জন্য কাজে আসি। কিন্তু মানুষকে তো বোঝানো যায় না, মানুষকে বোঝানো কি দরকার? তুমি পরিশ্রম করো, তোমাকে যে যেটা বলে তুমি তোমার মতো কাজ করো, দেখবে তুমিও খুশি, বাবাও খুশি, সংসারও খুশি, সব কিছু সুখী। পড়ালেখাও চলবে, এদিকে কাজও চলবে। ভাই কাজ তো জীবনে প্রতি বছর আসে না। মানে একটা ছাত্র জীবনে কাজ কয়বার? যখন ধান কাটা, ধান লাগানা, এই 10-12 দিন কাজ শেষ, তুমি কাজ করবা, চলে যাবা, পড়াশোনা করবা। আমি রাজশাহীতে থাকি, পড়াশোনা করি, আবার আসি, কাজ করি, চলে যাই। নিজের যা খরচ জোগানোর জন্য যে বাপে যে পরিশ্রম করে, যে নিজের খরচ চালায়, আবার ছেলেকে দেয়, সেটা তো আমরা দেখি কত কষ্ট করে। একজন বাবা মাই জানে নিজে না খেয়ে ছেলেকে কত কষ্ট করে পড়াশোনা করায়, সে পরিশ্রমটুকু আমরা দাম দিতে পারবো না। আর সামান্য তো কাজ, এই রোদে আছি, এই কতক্ষণ হলো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আর বাবা কাজ করে সারাদিন, কাজ করে সে তোমাকে টাকা দেয়, তোমার পিছনে খরচ করে। তুমি দেখো যে একজন পরিবারে যে বাবা যে কতটুকু পরিশ্রম করে, সকাল 6টা থেকে বের হয়েছে, কাজ করতেই আছে সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত। আর তুমি কাজ করো কয়টা? দুপুর বাজলে যে ঘুমিয়ে পড়ো, শেষ, তোমার কাজ শেষ, মা ডাকলে আর আসো না। তুমি পরিশ্রম করো, পড়াশোনা করো, সব কিছু করো, তোমার একদিন ভালো কিছু হবে। এভাবে যদি চলতে থাকে জীবন, তাহলে দেখবে তুমি একবারে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছো। কারণ পরিশ্রমী লোক কখনো ঠকে না। যারা পরিশ্রম করে লেখাপড়া করছে, তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করছে। এই না যে তুমি লেখাপড়া বাদ দিয়ে শুধু কাজ করবা, তাহলে হবে না। তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য লেখাপড়া করতে হবে এবং তোমাকে পরিশ্রম করতে হবে। নিজের খরচ চালানোর জন্য নিজেকে কিছু করতে হবে, আবার পড়াশোনাও চালিয়ে যেতে হবে। যারা নিজের খরচ নিজে চালায়, তাদেরকে পাওয়ার অফ ম্যান বলা হয়। কারণ সে নিজে কষ্ট করে টাকা রোজগার করে লেখাপড়া করে। আর তুমি করো কি? বাপের টাকা দেয়, মানে ইনকাম করে, তুমি বসে থেকে আরাম এসে যাও, তুমি ওই টাকার মূল্যটা বুঝবে না। যখন তুমি নিজে কাজ করবা, আমার মতো মাঠে আসবা, এই যে রোদে ছাতার তলে বসেছিলাম, যে প্রচণ্ড রোদ, তখন তুমি বুঝবা যে আসল মজা কোথায়, আসল টাকা কামানো কত সহজ, তখন বুঝবা। টাকা কামানো যদি সহজ হতো, প্রত্যেকটা মানুষ টাকা কামাতো, হাজার হাজার কোটি কোটি টাকা কামাতো, কিন্তু পারে না। তুমিও পারবা না যদি তুমি পরিশ্রম করতে না শিখো। তুমি পরিশ্রম করা শিখো, দেখো তুমি একদিন সফল হবা।